করতে পারছে না, তাই আমি গেলাম ওটা বন্ধ করতে। রুম বন্ধ করে এখন আমরা আমার আর ছোট মানির হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আমরা একটু বসে আমি মনে মনে ভাবছি আর অন্য জায়গায় ঘুরতে যেতে পারবো তো। তার মধ্যে বসা যাবে না, না হলে আমরা অন্য জায়গায় যেতে পারবো না। যাওয়ার তো ইচ্ছে ছিল না, কিন্তু একটা আইসক্রিম কিনে খাচ্ছি, তাও আবার চুপ চুপ করে, কারণ মা দেখলে বকা দিবে। হ্যালো গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, এখন বাজে দুপুর 12টা আর আজকে আমরা আছি দিল্লিতে। তো এতদিন ধরে তোমাদেরকে আমি বলিনি আমরা কোথায় যাচ্ছি ওটা একটা সাসপেন্স ছিল। তো আজকে দিল্লিতে আছি, এরপরে অন্য অন্য জায়গায় যাব, পুরো 10 দিনের ট্যুর। তো দেখো আমি একদম অলরেডি রেডি হয়ে গেছি, বাড়িতে বাকি সবাই অলরেডি রেডি হয়ে গেছে, আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি বেরো। আমি দরজা বন্ধ করে জাস্ট ইন্ট্রোটা দিচ্ছি। তো যাই হোক, অনেক লেট হয়ে গেছে, তো আমরা এখন যাব, গিয়ে দেখবো দিল্লির সাইট সিন যা যা আছে ওগুলো আজকে দেখবো। তো তার জন্য এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো আর বেশি বকবক করবো না, এখন বেরোই। এখন আমরা সবাই যে যার রুমের দরজা বন্ধ করে বের হচ্ছি। আমাদের রুমের দরজার লকটা না খুব একটা ভালো না, সহজে বন্ধই হতে চায় না। সোনু কিছুতেই বন্ধ করতে পারছে না, তাই আমি গেলাম ওটা বন্ধ করতে। রুম বন্ধ করে এখন আমরা একটা ছোট্ট হোটেলে খেতে ঢুকলাম। আমরা যে জায়গাটায় আছি ওখানে না একটাও বাঙালি হোটেল খুঁজে পাচ্ছিলাম না। অনেক ঘোরার পর এই একটা হোটেল পেয়েছি। আমাদের মতো যত বাঙালিরা আছে তাদেরকেও দেখলাম এই হোটেলটাতেই খেতে ঢুকছিল। আমাদের খাবার দিতে একটু লেট হচ্ছে, তাই বসে বসে স্যালাডের যে শসা আছে ওটাই খাচ্ছি। শসাটা খেতে খেতেই আমাদের সবার থালি চলে এসছে। আর হোটেলের যে স্টাফ আছে আমাদের ভাতের সাথে খাওয়ার জন্য যা যা সবজি আছে সেগুলো সার্ভ করছে। খাবারের মধ্যে আছে ভাত, আলু ভাজা, ডাল আর পনিরের সবজি। ব্যাস, একদম সিম্পল অ্যান্ড বেস্ট। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে করে আমরা একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। আর সেই জায়গাটা হলো দিল্লি রেড ফোর্ট। রেড ফোর্টটা দূর থেকে দেখতে তো খুব সুন্দর লাগছে, ভেতরে গিয়ে দেখা যাবে আরো কতটা সুন্দর। তো বড় মেশো ওদিকে টিকিট কাটতে ঢুকছে, আর এদিকে আমি আর গুড্ডি এতটাই এক্সাইটেড যে আমরা টিকিট ছাড়াই ভেতরের দিকে চলে যাচ্ছি। গাইস, ফার্স্টে দেখে তো মনে হচ্ছিল যে রেড ফোর্টটা একদম সামনে, কিন্তু ভেতরে ঢুকে হাঁটতে হাঁটতে দেখলাম যে মানুষ টোটো করে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো কতটা দূরে। যাই হোক, আমার আর ছোট মানির হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। আমাদের না আর হাঁটতে ভালো লাগছিল না, কিন্তু টোটোও নিতে পারছিলাম না, কারণ আধাটা চলেই এসছি আর আধাটার জন্য কি টোটো নেব। যাই হোক, অবশেষে কষ্ট মষ্ট করে যেভাবেই হোক রেড ফোর্টের সামনে এসে পৌঁছলাম। এতদিন তো শুধু টিভিতে বা ফোনেই দেখছি, কিন্তু সামনে থেকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। ভেতরে ঢুকে দেখি এ তো বিশাল বড়। কিছুটা হাঁটতে হাঁটতে আমার এনার্জি শেষ, তার মধ্যে যা রোদ, সিরিয়াসলি আমি মনে মনে ভাবছি আর অন্য জায়গায় ঘুরতে যেতে পারবো তো। তার মধ্যে এই হিলটা পরে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, তাই হিলটা হাতে নিয়েই নিজের মধ্যে অনেকটা এনার্জি নিয়ে নেক্সট ডেস্টিনেশনে রওনা দিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মহাত্মা গান্ধী সমাধি। সিরিয়াসলি জায়গাটা এত সুন্দর, কি আর বলবো। জায়গাটায় না একটা আলাদাই শান্তি আছে, যেমন শান্তশিষ্ট জায়গাটা ঠিক তেমনই একটা অদ্ভুত শান্তি। এই হলো আমাদের দেশের হিরো শ্রী মহাত্মা গান্ধীজির সমাধি। এখানে সবাই তাকে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাচ্ছিল। আমার পিরিয়ডস হয়ে গিয়েছিল, তার জন্য আমি দূর থেকেই তাকে প্রণাম করছিলাম। জায়গাটা সত্যি এত সুন্দর যে কি আর বলবো। তো আমি আর মা এখন এই ঘাসগুলোতে বসে কিছুটা টাইম স্পেন্ড করছি, আর এখানকার যে অ্যাটমসফিয়ার সেটাকে ফিল করছি। কিন্তু বেশিক্ষণ তো আর এখানে বসা যাবে না, না হলে আমরা অন্য জায়গায় যেতে পারবো না। যাওয়ার তো ইচ্ছে ছিল না, কিন্তু এই জায়গাটাকে স্পেশালি এই ছোট ছোট গাছগুলোকে টাটা বলে আমরা এখান থেকে বের হলাম। বাইরে বের হয়েই আমি আর বাবা দুজনে দুটো আইসক্রিম কিনে খেতে খেতে গাড়ির দিকে যাচ্ছি। তারপরে আমরা চলে এলাম ইন্ডিয়া গেটের সামনে। এখানে আস্তে আস্তেই যে যার মতো পিক তুলতে, ভিডিও শ্যুট করতে বিজি হয়ে গেছে। ওখানে এতটা ভিড় ছিল যে আমি কোনো স্পেসই পাচ্ছিলাম না, তাই আমি এই যে ফুল গাছ দিয়ে যে ব্যারিকেড করা আছে এটার ভেতরে ঢুকেই শ্যুট করা স্টার্ট করে দিয়েছি। দিল্লি গেটটাকে ফোনে দেখতে কত ছোট লাগে তাই না, কিন্তু সামনে থেকে কিন্তু এটা বিশাল বড় আর চওড়া। যাই হোক, বাইরে বেরিয়ে আমি আবার একটা আইসক্রিম কিনে খাচ্ছি, তাও আবার চুপ চুপ করে, কারণ মা দেখলে বকা দিবে। আমার ঠান্ডার দোষ আছে না, পরপর যদি দুটো আইসক্রিম খাই, যদি ওর জন্য শরীর খারাপ হয় তার জন্য। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমরা এখন আছি বিড়লা মন্দিরে। মন্দিরটা দেখে কিন্তু একদম রাজা রাজা ফিল আসছে, কারণ মন্দিরটার যে ডিজাইনটা দেখে একদম মেহেল টাইপস মনে হচ্ছে।
মন্দিরটার পাশে একটু ঘুরতে ঘুরতেই ওখান থেকে বললো যে ফোন নিয়ে ভেতরে ঢোকা যাবে না। শুনে তো আমার ভীষণ রাগ উঠছিল, কিন্তু কি করা যাবে, রুলস তো রুলসই, তাই না? তো তার জন্য আমরা আমাদের সবার ফোনগুলো জমা রাখছি ওনাদের কাছে। তো ঠিক আছে গাইস, আমরা ভেতর থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ভেতর থেকে ঘুরে চলে এসেছি। মন্দির থেকে বাইরে বেরিয়ে আমরা 10 মিনিটের মতো বসেছিলাম, তারপরে আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম। হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের 8:30 বেজে গেছে। তো রুমে ঢুকে একটু রেস্ট নিয়ে আমরা 9টার দিকে ডিনার করতে বের হলাম। সত্যি আজকের দিনটা খুব ভালো কাটলো, খুব এনজয় করলাম। ডিনারটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না গাইস। সো গাইস, আজকের ব্লগটা এতটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ মানে কালকে। তো ভালো থেকো, টাটা বাবাই অ্যান্ড গুড নাইট।